মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নরেন্দ্র মোদীর বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, মারা গেলেন ওবায়দুল কাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক শ্রোতা, কতটুকু সত্য তিনি মারা গিয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সবকিছুই বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নরেন্দ্র মোদীর বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত ওবায়দুল কাদের তিনি মারা গেছেন। ভারতের এক দশকেরও বেশি সময় প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশেও বেশ চাপে পড়তে হয়েছে মোদীকে। তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিমানে ঝুলে পালাতে হবে মোদীকে, কেননা মোদীর চারপাশে এমন সব সংকট ঘিরে ধরেছে যা এই সরকারের শির দাঁড়ায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।